থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনে এক অনন্য কূটনৈতিক মুহূর্তের সাক্ষী হল উপমহাদেশ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেভাগেই বসেছিলেন এক বিশেষ অতিথির জন্য। তার সফরসঙ্গীরাও সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছিলেন, ঠিক যেন শ্রেণীকক্ষে শিক্ষক প্রবেশের পূর্ব মুহূর্তে শিক্ষার্থীদের প্রস্তুতি দৃশ্য। সবাই দাঁড়িয়ে গেলেন যখন প্রবেশ করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দৃশ্যটি যেন হৃদয় ছুঁয়ে গেছে কোটি কোটি বাঙালির। বিশ্লেষকদের মতে মোদির অপেক্ষা এবং ইউনূসের প্রবেশের সময় সকলের দাঁড়িয়ে যাওয়া নিছক প্রোটোকল নয়, বরং এটি বহন করেছে সুস্পষ্ট কূটনৈতিক বার্তা। বহুদিন ধরেই যারা মনে করতেন বাংলাদেশ ভারতের বৈঠকের অপেক্ষায় থাকে, তাদের ধারণার মোক্ষম জবাব এ দৃশ্য। বরং এবার ভারতই বেশি আগ্রহী ছিল বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসতে। বৈঠকের শুরুতে ডক্টর ইউনূস উপহার দেন একটি ছবি, যেখানে 10 বছর আগে মুম্বাইয়ে অনুষ্ঠিত 102তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে নরেন্দ্র মোদী তাকে স্বর্ণপদক দিচ্ছেন। সেই ছবিটি ফ্রেম করে উপহার হিসেবে তুলে দেন মোদীকে। বার্তাটি স্পষ্ট, বাংলাদেশ অকৃতজ্ঞ নয়, বরং বন্ধুত্বের মর্যাদা দিতে জানে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বিশ্লেষকরা বলছেন ডক্টর ইউনূস বোঝাতে চেয়েছেন, ভারত যদি সম্পর্ক উন্নয়নে আন্তরিক হয় তবে তারা বাংলাদেশের বর্তমান নেতৃত্বের উপর আস্থা রাখতে পারে। বৈঠকের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক ছিল ডক্টর ইউনূসের স্পষ্ট উচ্চারণে বাংলাদেশের বহু প্রতীক্ষিত দাবিগুলোর উপস্থাপন। তিস্তার পানি বণ্টন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ, এই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি রাখেন মোদির সামনে। এমনকি শেখ হাসিনাকে ফেরত পাঠানো সম্পর্কেও সরাসরি আলোচনা করেন। তিনি স্পষ্টভাবে জানান, শেখ হাসিনা ভারতের মাটিতে বসেই উস্কানিমূলক মন্তব্য করে যাচ্ছেন। এ বিষয়ে যথাযথ মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। বৈঠক জুড়ে ডক্টর ইউনূস ছিলেন হাস্যোজ্জ্বল ও আত্মবিশ্বাসী। অন্যদিকে নরেন্দ্র মোদীকে দেখা গেছে কিছুটা অবসন্ন ও উদ্বিগ্ন। বিশ্লেষকদের মতে এই বৈঠকে মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে গেছে বাংলাদেশ। এই আলোচনার মাধ্যমে প্রমাণিত হল, নতুন বাংলাদেশের কূটনীতি এখন আর একতরফা নয়, বরং সমতা ও আত্মমর্যাদার ভিত্তিতে নির্মিত এক নতুন যুগের সূচনা। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।